আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট ইন এক্সেল। আমি একটি আওয়ারলি বেসিস প্রোডাকশন রিপোর্ট তৈরি করব এবং সেখানে এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটের যে ব্যবহার সেটি দেখানোর চেষ্টা করব। যদিও আলোচনায় আরও অনেকগুলো বিষয় চলে আসবে, তবে আমার মূল ফোকাস থাকবে কন্ডিশনাল ফরম্যাটের উপর। তাহলে চলুন শুরু করা যায়। আমি আগে থেকেই একটি আওয়ারলি বেসিস প্রোডাকশন রিপোর্টের ফরম্যাট তৈরি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি সুইং সেকশনের কিছু এমপ্লয়ির নাম রয়েছে, তাদের আওয়ারলি বেসিস একটি প্রোডাকশন টার্গেট দেয়া আছে। এখানে দেখা যাচ্ছে প্রত্যেক সুইং অপারেটরকে প্রতি ঘন্টায় 30টি করে পকেট সেলাই করতে হবে। একজন সুইং অপারেটরকে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হবে এবং প্রতি ঘন্টায় যে প্রোডাকশন সেটি এখানে লিখতে হবে। একজন সুইং অপারেটরকে যদি দৈনিক 8 ঘন্টা করে কাজ করতে হয় এবং প্রতি ঘন্টায় যদি 30টি করে পকেট সেলাই করার টার্গেট দেওয়া থাকে, তাহলে ডেইলি প্রোডাকশন টার্গেট কত হবে সেটা আমরা খুব সহজেই বের করতে পারি। একজন সুইং অপারেটরের আওয়ারলি বেসিস টার্গেটকে যদি 8 ঘন্টা দিয়ে গুণ করি, তাহলে আমরা ডেইলি প্রোডাকশন টার্গেটটি পেয়ে যাব। গুণ করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমেই আমরা ইকুয়াল টু সাইনটি টাইপ করে 30-র উপর ক্লিক করব। এখানে 30 বলতে বোঝানো হচ্ছে সেল F7কে। তারপর স্টার প্রেস করে 8 লিখে এন্টার চাপবো। এক্সেলে স্টারকে গুণ চিহ্ন হিসেবে ট্রিট করা হয়। যাই হোক, আমরা পেয়ে গেলাম একজন সুইং অপারেটরের ডেইলি প্রোডাকশন টার্গেট। এখন বাকি অপারেটরদের প্রোডাকশন টার্গেট বের করার জন্য আমি এই সেলটি সহকারে বাকি সেলগুলো সিলেক্ট করে Ctrl+D প্রেস করব। তবে অন্য একটি পদ্ধতিতেও বাকিদের প্রোডাকশন টার্গেট বের করতে পারে। সেলটির বটম রাইট কর্নারে যখনই আমরা কার্সারটি নিয়ে আসবো, তখনই কার্সারটি প্লাস চিহ্ন ধারণ করবে। এই অবস্থায় আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে এই সেলটির ফর্মুলা অনুসারে বাকি সেলগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। যাই হোক, পেয়ে গেলাম আমরা বাকি অপারেটরদের ডেইলি প্রোডাকশন টার্গেট। এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসব। আমাদের মূল আলোচনার বিষয়বস্তু ছিল কন্ডিশনাল ফরম্যাট, কিভাবে এবং কোথায় কন্ডিশনাল ফরম্যাট অ্যাপ্লাই করা যায়। এখানে দেখতে পাচ্ছেন একজন অপারেটর প্রতি ঘন্টায় 30টি করে পকেট সেলাই করবে। যদি কোনো অপারেটরের প্রোডাকশন ঘন্টায় 30-এর নিচে হয়, তাহলে সেই সংখ্যাটি রেড মার্ক শো করবে। আর এই কাজটি করার জন্য আমরা এই সেলগুলোর উপর কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে এই সেলগুলো সিলেক্ট করতে হবে। এখন হোম ট্যাবের আন্ডারে রয়েছে কন্ডিশনাল ফরম্যাট। সেখান থেকে আমরা যাব হাইলাইট সেলস রুলস এবং সিলেক্ট করব লেস দেন। এখন এই ফিল্ডে আমরা লিখব 30, অর্থাৎ প্রোডাকশন ভ্যালু যদি 30-র নিচে হয় তাহলে কি হবে সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করব কাস্টম ফরম্যাট। ফন্ট স্টাইল হবে বোল্ড এবং কালার হবে রেড। আমরা এই সেলগুলোর জন্য একটি কন্ডিশন অ্যাপ্লাই করে দিলাম। এখন এই সেলগুলোর মধ্যে যদি কোনো প্রোডাকশনগুলো 30-এর নিচে টাইপ করা হয়, তাহলে সেই ভ্যালুটি রেড হয়ে যাবে। এখন আমরা একজন অপারেটরের ডেইলি টোটাল প্রোডাকশন বের করব। ডেইলি টোটাল প্রোডাকশন বের করার জন্য এই সেল থেকে যে সেলে ডেইলি টোটাল প্রোডাকশন বের করব সেই সেল পর্যন্ত সিলেক্ট করব। এখন হোম ট্যাবের আন্ডারে রয়েছে অটোসাম। এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব একজন অপারেটরের ডেইলি টোটাল প্রোডাকশন। বাকিদের টোটাল প্রোডাকশন বের করার জন্য আমি সেলটির বটম রাইট কর্নারে ডাবল ক্লিক করব। আমি ডেইলি টোটাল প্রোডাকশন কলামে একটি কন্ডিশন অ্যাপ্লাই করব। যারা দিন শেষে টার্গেট পূরণ করতে পারেনি, সেই সংখ্যাটির উপর রেড মার্ক পড়বে। কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে এই সেলগুলো সিলেক্ট করব এবং যথারীতি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে আমি চলে যাব লেস দেনে। এখানে আমি 240 টাইপ করব, অর্থাৎ 240-এর নিচে যাদের প্রোডাকশন হবে সেই সংখ্যাটি হবে রেড মার্ক। সর্বশেষ আমি দেখাবো ডিফারেন্স, অর্থাৎ টার্গেটের চেয়ে কত বেশি প্রোডাকশন করলো অথবা কম করলো। ডিফারেন্স বের করার জন্য আমরা ডেইলি টোটাল প্রোডাকশন থেকে ডেইলি প্রোডাকশন টার্গেট বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য প্রথমে আমাদেরকে ইকুয়াল টু সাইনটি টাইপ করে ডেইলি টোটাল প্রোডাকশন ভ্যালুর উপর ক্লিক করে মাইনাস টাইপ করে ডেইলি প্রোডাকশন টার্গেটের উপর ক্লিক করে এন্টার চাপতে হবে। পেয়ে গেলাম ডিফারেন্স।
বাকিদের ডিফারেন্স বের করার জন্য আমি সেলের নিচে ডাবল ক্লিক করব না, অন্য একটি পদ্ধতিতে ডিফারেন্স বের করব। এই সেলটিকে কপি করুন। এখন এই সেলগুলোকে সিলেক্ট করে পেস্ট করে দিন। আশা করছি আজকের এই শর্ট ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির লাইক বাটনে একটি হিট করার জন্য অনুরোধ করব। চ্যানেলটিতে যারা নতুন অথবা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে।